ওকে, প্রথমে আমরা আজকে সলিউশন ক্লাসে সন্ধি দিয়েই শুরু করব। পরি এবং আলোচনা। তো প রয় রসি থাকলে আমি বলেছি এটা পরজ হবে। রসিকার থাকলে সবসময় জ হয়। জ বা জ ফলা র থাকার কারণে জ হবে। তাহলে পরি এবং আলোচনা, পরি মানে পর্য আর আলোচনা যোগ করে দিলাম এই আলোচনা, তাহলে পরি প্লাস আলোচনা পর্যালোচনা হলো। ঠিক আছে। বে, এই বেটা অন্তস্থ হয়ে যাবে। এই একারটা অন্তস্থ হয়ে যাবে, অন্তস্থ। হুম, এই অন্তস্থ। তার মানে বে প্লাস অন হয়ে যাবে বয়ন। একারটা অন্তস্থ হয়ে যাবে বয়ন। বা উত এবং নতি, এই খণ্ডতা এটা দন্তন্য হয়ে যাবে কম্বিনেশন করলে, এই জন্য এটা হবে উন্নতি। স্ক্রিন কি ভালো দেখা যাচ্ছে না আরো বড় করতে হবে? হ্যাঁ স্যার, দেখা যায়। ওকে। এরপরে সাম প্লাস ত, এটা নিপাতনে মানে নিয়ম ছাড়া। তো নিয়ম ছাড়া হওয়ার কারণে এটা সাম প্লাস ত শান্ত হয়ে যাবে। তবে এখানে নিয়ম একটা আছে, সেটা হলো এই তয়ের সাথে দন্তন্য হয়ে যায়। এরপরে পুন এবং চ, এই বিসর্গটা চয়ের সাথে তালবস্য হয়ে যাবে। ঠিক আছে, তাহলে পুন প্লাস চ হবে পুনর্স। হ্যাঁ, পুনর্স হয়ে যাবে। Okay, এরপরে দেখো। হুম, এরপরে আমরা লিঙ্কটা আবার একটু শেয়ার করছি, কারণ হলো অনেকেই লিঙ্ক খুঁজে পাচ্ছে না। এরপরে বাগধারা। বাগধারার প্রথমটা আছে হলো মানিক জোড়। মানিক জোড় মানে হলো আহ তোমার সুসম্পর্ক, গলায় গলায় ভাব বা সুসম্পর্ক। পেটে খিদে মুখে লাজ, মানে লজ্জার কারণে সত্য প্রকাশ করতে না পারা। হ্যাঁ, লজ্জার কারণে, লজ্জার কারণে সত্য প্রকাশ করতে না পারা, প্রকাশ করতে না পারা, না করা আর কি। হ্যাঁ, রাহুর দশা। রাহুর দশা মানে হলো তোমার খারাপ সময়। হ্যাঁ, খারাপ সময়, এটা হলো রাহুর দশা। ঠিক আছে, এটা হলো রাহুর দশা। আদার ব্যাপারী জাহাজের খবর মানে সামর্থ্যের বাইরে খোঁজ খবর। হ্যাঁ, সামর্থ্যের বাইরে, সামর্থ্যের বাইরে খবর নেওয়া, এটাকে বলে আদার ব্যাপারী জাহাজের খবর। ভালো মন্দ বলতে ভালো মন্দ বোঝাচ্ছে। ঠিক আছে, ভালো মন্দ বোঝাচ্ছে, খারাপ ভালো বোঝাচ্ছে এক কথায়। শেয়ালের যুক্তি মানে শেয়ালের যুক্তি হলো অনর্থ, অনর্থ, অনর্থক যুক্তি। অনর্থক যুক্তি এটাকে বলে শেয়ালের যুক্তি, মানে অর্থহীন। সুখে থাকতে ভূতে কিলায় মানে ইচ্ছে করে দুঃখ বরণ, ইচ্ছে করে, ইচ্ছে করে দুঃখ বরণ, এটাকে বলে সুখে থাকতে ভূতে কিলায়। ঠিক আছে। এরপর হলো সাপে বর, মানে আহ অকল্যাণের মধ্যে কল্যাণ লাভ। অকল্যাণে, অকল্যাণে, অকল্যাণে আহ কল্যাণ, কল্যাণ লাভ, মানে একটা জিনিস মনে হচ্ছে যেটা আমার জন্য খারাপ হবে আপাতত দৃষ্টিতে, কিন্তু তার মধ্যে ভবিষ্যতে ভালো হচ্ছে আর কি। আকাশ কুসুম মানে হলো অসম্ভব কল্পনা, অসম্ভব, অসম্ভব কল্পনা, অসম্ভব, অসম্ভব কল্পনা। হ্যাঁ, আকাশ কুসুম মানে হলো অসম্ভব কল্পনা। এরপরে গাছে কাঁঠাল গোপে তেল, এটা হলো কাজের আগেই ফল ভোগের ইচ্ছা। কাজের আগেই, আগেই ফল ভোগের ইচ্ছা। ঠিক আছে।
ফল ভোগের ইচ্ছা, এটা একটু বলে গাছে কাঁঠাল গোঁফে তেল। ঠিক আছে। এরপরে দেখো, প্রথমটা শুরু হয়েছে কি দিয়ে? চাকরি হতে পারে। কথাটা হলো যে চাকরি হতে পারে শুনে নতুন খরচের তালিকা তৈরি করেছে এ যেন গাছে কাঁঠাল গোঁফে তেল। 10 নম্বরটাই হবে। বর্ষা এলে এই সড়ক মেরামতের কথা হয়, কিন্তু সেসব শিয়ালের যুক্তি, মানে অনর্থক যুক্তি। ঠিক আছে। 6 হবে। চাকরি যাবার কথা হয়েছে, পদোন্নতি এ দেখি তোমার সাপে বর। সাপে বর মানে আমরা বুঝি যে অকল্যাণের মধ্যে কল্যাণ। চাকরি যাবার কথা, এটা অকল্যাণ, কিন্তু হয়েছে পদোন্নতি। সাপে বর। ব্যবসায় লস করে সে ড্যাশ পড়েছে। সে আহ তোমার রাহুর দশায়, ব্যবসায় লস করে সে রাহুর দশায় পড়েছে। রাহুর দশা মানে একটু আগে বলেছি খারাপ সময় বা খুবই মন্দ সময় বা বিপদে পড়েছে। ওরা দুজন মানিক জোড়। ওরা দুজন হলো মানিক জোড়, 1 নম্বরটা, ওরা দুজন মানিক জোড় একই সাথে থাকেন। তার বক্তৃতায় কি ভালো ফল হবে? তার বক্তৃতায়, তার বক্তৃতা, এটা হলো প্রশ্ন। ঠিক আছে। এবং পজিটিভে, প্রশ্নটা পজিটিভে, তাহলে প্রশ্নটা বাদ দিতে হবে। তার বক্তৃতায় ভালো ফল, ভালো ফল। প্রশ্ন যদি পজিটিভ থাকে তাহলে আমাদেরকে ট্রান্সফার করতে হলে অবশ্যই প্রশ্ন বাদ দিতে হবে এবং নেগেটিভে করতে হবে। তার বক্তৃতায় ভালো ফল হবে কি না, কি না এটা নেগেটিভ, জানি না। ঠিক আছে। এটা নেগেটিভ করা হলো কি, কিন্তু প্রশ্ন নাই, কি না দিয়ে নেগেটিভ করা হয়েছে। এখন খাঁটি জিনিস সহজলভ্য নয়, এটা নেগেটিভ। এটা হলো নেগেটিভ। নেগেটিভ থাকলে এটা হলো ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ, এটা নেগেটিভ। নেগেটিভ থাকলে এই নেগেটিভের 9টা বাদ দিতে হবে। এখন খাঁটি জিনিস, খাঁটি জিনিসটা লিখে নিতে। এখন খাঁটি, এখন খাঁটি জিনিস, এখন খাঁটি জিনিস সহজলভ্য নয় তো, এটা আমরা দুর্লভ লিখতে পারি, অথবা সহজে পাওয়া যায় না। এখন খাঁটি জিনিস দুর্লভ। দেশের প্রচলিত ধর্মকর্মে তার অনাস্থা ছিল, এই অনাস্থা এটা নেগেটিভ করতে হবে। এবার দেখো নেগেটিভ আছে, তাহলে লিখতে হবে দেশের, দেশের প্রচলিত ধর্মকর্ম মানে সাধারণ, প্রচলিত মানে চালু, প্রচলিত ধর্ম কর্মে, ধর্ম কর্মে, প্রচলিত ধর্মে কর্মে আহ তার, তার এখানে শুধু আস্থা ছিল, এটা লিখলে হবে আস্থা ছিল না, এটা লিখে দিলে হবে প্রচলিত ধর্মকর্মে তার আস্থা ছিল না। এরপরে রশিদ বলল আমার ভাই আজই ঢাকা যাচ্ছেন। হুম। রশিদ বলল আমার ভাই আজই ঢাকা যাচ্ছেন। তাহলে ডাইরেক্ট আছে, ইনডাইরেক্টলি লিখতে হবে রশিদ বলল যে। তো রশিদ বলল যে আমার ভাই হবে তার ভাই, তার ভাই আজ থাকলে সেদিন, সেদিন ঢাকা, ঢাকা যাবে, যাচ্ছে তো এটা হবে যাবে। যদিও আমার বিবাহ, তবুও, তবুও আমার মত যাচাই করা অনাবশ্যক ছিল। এটা কমপ্লেক্স আছে, তাহলে বিবাহ সম্বন্ধে, এই যেহেতু বিবাহ আছে তাহলে বিবাহ সম্বন্ধে আমরা সিম্পলে লিখবো। ঠিক আছে। তাহলে এটা পজিটিভ ছিল, আমরা নেগেটিভে লিখলাম। এটা ডাইরেক্ট স্পিচ ছিল, আমরা ইনডাইরেক্টে লিখলাম। আর এটা হলো কমপ্লেক্স আছে, কমপ্লেক্স 2টি বাক্য থাকলে কমপ্লেক্স হয় এবং একটা আরেকটার উপর নির্ভরশীল। এটা সিম্পলে লিখতে হয়। বিবাহ সম্বন্ধে একটা বাক্যে লিখতে হবে বিবাহ সম্বন্ধে, তবু তুলে দিয়ে সম্বন্ধে, বাকিটুকু যা আছে তাই। আমার মত যাচাই করা অনাবশ্যক ছিল, এখানে যা আছে তাই, আর কোনো চেঞ্জ করার দরকার নেই। অনাবশ্যক ছিল।
এরপরে ক্লোজ প্যাসেজ। শিশু শিশু শ্রমিকের সমস্যা একটি গভীর সামাজিক এবং মানবিক ইস্যু। অতীতে শিশু শ্রমের আমরা একটু ছোট করে দেই, তা না হলে সবগুলো ওয়ার্ড দেখতে পাবো না। হ্যাঁ। হুম। ওকে, তোমরা কি সবগুলো ওয়ার্ড দেখতে পাচ্ছ তো? ওকে। শিশু শ্রমিকের একটি গভীর সামাজিক এবং মানবিক ইস্যু। ইস্যু আর কি, এই পর্যন্ত শেষ। অতীতে শিশু শ্রমের ছিল ব্যাপক। অতীতে শিশু শ্রমের, একটু বড় না করলে বা দেখতে পাবো না। হ্যাঁ, এই জন্য একটু বড় করে দিচ্ছি। অতীতে শিশু শ্রমের ছিল, অতীতে শিশু শ্রমের প্রবণতা ছিল, এটা মেলে। আমরা প্রবণতা দিয়ে দিলাম। ঠিক আছে, এখন লিখবো না, আমরা আগে মিলাই নেই। অতীতে শিশু শ্রমের প্রবণতা ছিল ব্যাপক এবং একে সাধারণভাবে গ্রহণযোগ্য হিসেবে দেখা হতো। কৃষি, শিল্প, হোটেল, কারখানা এবং অন্যান্য খাতে শিশুদের কাজ করা ছিল খুবই খুবই এরকম ওয়ার্ড হতে পারে যে সাধারণ ব্যাপার, খুবই তোমার সাধারণ ব্যাপার বা খুবই সাধারণ, এখানে সাধারণ আছে। সাধারণ ব্যাপার না, সাধারণ, খুবই সাধারণ ছিল, খুবই সাধারণ। উম শুধু সাধারণ দিলে ওয়ার্ডটা একটু কম মেলে। হ্যাঁ, ছিল খুবই সাধারণ ব্যাপার, এরকম হতে পারতো, পরে একটা ব্যাপার হতে পারতো বা বিষয়। এর ফলে শিশুরা শৈশব হারিয়ে জীবিকার জন্য কঠোর পরিশ্রম করতে বাধ্য হতো, যার কারণে তাদের শারীরিক ও মানসিক বিকাশে বিকাশে প্রভাব পড়তো। শারীরিক ও মানসিক বিকাশে, দুই পাশের ওয়ার্ড আমরা করবো, ম্যাচিং করব। শারীরিক ও মানসিক বিকাশে ব্যাপক বাধা পড়তো, ব্যাপক বা গুরুত্বপূর্ণ এই জাতীয় শব্দ যাবে। হ্যাঁ, এখানে আছে যে আহ বিকাশে উন্নয়নের বিরূপ প্রভাব পড়তো। এখানে বিরূপ, বিকাশে বিরূপ প্রভাব পড়তো, বিরূপ। হ্যাঁ, বিরূপ প্রভাব পড়তো। বিরূপ মানে খারাপ। শিশু শ্রমের পরিমাণ কিছুটা কমেছে, তবে এটি এখনো একটি বড় সমস্যা। বাংলাদেশের অনেক বাংলাদেশের অনেক আহ বাংলাদেশও অনেক উন্নয়নশীল দেশে, তাহলে অনেক আছে, অনেকের সাথে মিলালে বাংলাদেশও অনেক উন্নয়নশীল হবে। শিশু শ্রমিকদের সংখ্যা এখন অনেক বেশি, বিশেষ করে দরিদ্র পরিবারগুলোতে, যেখানে শিশুরা স্কুলে যাওয়ার পরিবর্তে পরিবারের জন্য অর্থ আছে না। তাহলে এপাশে দেখো, এপাশের ওয়ার্ডের সাথে এপাশের ওয়ার্ডের সাথে মিলালে অর্থ উপার্জন হয়। অর্থ উপার্জন অর্থ উপার্জন করতে বাধ্য হয়। এসব শিশুদের কর্মক্ষেত্রে নানা ধরনের ঝুঁকি থাকে, যেমন দুর্ঘটনা, স্বাস্থ্য সমস্যা। দেখো, স্বাস্থ্য সমস্যা এখানে অবস্থা আছে, তাহলে মানসিক অবস্থা হতে পারে। আহ, তোমার মানসিক অবস্থা, হ্যাঁ মানসিক আছে, তাহলে মানসিক অবস্থা। সবসময় আমরা টেক্সট পড়ে যাব, ক্লোজ প্যাসেজ ভালো করার জন্য টেক্সট পড়তে হবে। কিন্তু যখন মিলাবো তখন অবশ্যই আমরা কি করব, দুই পাশের ওয়ার্ডের সাথে বেশি গুরুত্ব দিব। হুম। আমাদের পার্টিসিপেন্টস আরো বাড়ার কথা ছিল, কিন্তু এত কম কেন? মেসেজ দিয়ে দিই আর একটা। ওকে, এরপরে দেখো তোমার এসব শিশুদের, আচ্ছা এ পর্যন্ত হয়ে গেছে। এবং অল্প বয়সে শ্রমের কারণে শারীরিক দুর্বলতা, শারীরিক দুর্বলতা। আমাদের টেক্সটে একটু ঝামেলা আছে, ক্লোজ প্যাসেজের টেক্সট এখানে ঝামেলা আছে। শ্রমের কারণে শারীরিক
দুর্বলতা এরকম কিছু বেড়ে যায়। এই সমস্যার সমাধানের জন্য আমাদের অনেক কিছু করার প্রয়োজন। শিশুদের শিক্ষা নিশ্চিত করা এবং তাদের জন্য নিরাপদ তৈরি করা জরুরি। নিরাপদ তাহলে পরিবেশ হবে, নিরাপদ পরিবেশ তৈরি করা। নিরাপদ তোমার কর্ম পরিবেশ, এখানে কর্ম পরিবেশ আছে। নিরাপদ কর্ম পরিবেশ হবে, নিরাপদ কর্ম পরিবেশ তৈরি করা জরুরি। দ্বিতীয়ত শিশু শ্রম আইন। দেখো, শিশু শ্রম এরপর আইন আছে, তাহলে শিশু শ্রম প্রতিরোধ আইন হতে পারে। আইনের আগে প্রতিরোধ শব্দটা যেতে পারে, প্রতিরোধ বা থামানো এরকম। প্রতিরোধে, এখানে প্রতিরোধে আছে, শিশু শ্রম প্রতিরোধে আইন কঠোরভাবে বাস্তবায়ন করা উচিত। সমাজের প্রতিটি শিশু শ্রমের বিরুদ্ধে, সমাজের প্রতিটি শিশু শ্রমের বিরুদ্ধে, প্রতিটি তোমার প্রতিটি আছে তো, প্রতিটি আহ স্তরে, প্রতিটির পর স্তরে হতে পারে। প্রতিটি স্তরে, প্রতিটি স্তরে শিশু শ্রমের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করা এবং দরিদ্র পরিবারের জন্য আর্থিক সহায়তা, আর্থিক সহায়তা করা প্রয়োজন আছে না? তাহলে আর্থিক সহায়তা, আর্থিক সহায়তা, আর্থিক সহায়তা করা প্রয়োজন। আর্থিক সহায়তা প্রদান করা, যেহেতু এখানে ভার্ব করা, তাহলে ভার্বকে কমপ্লিট করতে গেলে প্রদান করা হবে। প্রদান করা প্রয়োজন, যাতে শিশুরা কাজের কাজের পড়াশোনা করতে পারে। তাহলে কাজের পাশাপাশি হতে পারে। হুম কাজের পাশাপাশি অথবা কাজের পরিবর্তে, এখানে পরিবর্তে আছে। তাহলে কাজের পরিবর্তে। ওকে, এখন এবার যেহেতু সবগুলো মিলেছে, এবার সবগুলো শব্দ আমরা লিখে দিব বক্সে। বুঝতে পেরেছো? আমরা গ্যাপগুলোতে সবগুলো শব্দ লিখবো। তার মানে আগে এইভাবে মিলাবো, আর দুই পাশের শব্দকে আমরা ম্যাচিং করার চেষ্টা করব। যে ওয়ার্ডটা বসাবো দুই পাশের ওয়ার্ডের সাথে ম্যাচিং করার চেষ্টা করব। আর অবশ্যই টেক্সট পড়ে যাব। এরপরে আমাদের আছে এমসিকিউ। এমসিকিউ আমরা কম্প্রিহেনশনটা পড়া জরুরি মনে করি, কম্প্রিহেনশনটা পড়ি, কিছু নতুন ওয়ার্ড শেখা যায়, শব্দ শেখা যায়। এমসিকিউ এর উৎসব আমাদের সকলেরই প্রিয়। উৎসব মানেই বাড়তি আনন্দ। বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকমের উৎসবের প্রচলন। প্রচলন মানে হলো চলন বা চালু রয়েছে। ধর্মীয়, সাংস্কৃতিক কিংবা অন্য যে কোনো প্রকার উৎসব। আমরা উটের লড়াই উৎসব, ষাঁড় উৎসব, টমেটো উৎসবের কথা তো অনেকেই জানি। তবে কাদা ছড়াছড়ি উৎসবের কথা হয়তো অনেকেরই জানা নেই। তবে কাদা ছড়াছড়ি উৎসব কম পরিচিত হলেও কোরিয়াতে এটি একটি জনপ্রিয়, জনপ্রিয় মানে বিখ্যাত, ঠিক আছে, বিখ্যাত উৎসব। দক্ষিণ কোরিয়ার কাদা ছড়াছড়ি উৎসব, উৎসব মানে হলো অনুষ্ঠান, ঠিক আছে, অনুষ্ঠান। মার্ট ফেস্টিভ্যালের আশেপাশে অনেক দেশের মানুষ জড়ো হয়। উৎসবের ছবিগুলোতে, ছবিগুলোর দিকে যদি আমরা চোখ বুলান, যদি একবার চোখ বুলান তবে হয়তো বলবেন পৃথিবীর যত সুখ কাদার মাঝেই, মাঝে, এটাই বিশ্বাস। দক্ষিণ কোরিয়ার পৃথিবীর সবচেয়ে বড় এই মার্ট ফেস্টিভ্যালে পৃথিবীর বিভিন্ন প্রান্ত, প্রান্ত মানে হলো সীমা, তারপরে পাহাড়, ঠিক আছে, কুল ইত্যাদি, কয়েক লাখ মানুষ প্রতি বছর অংশ নেয়। 19 জুলাই থেকে 19 জুলাই হওয়া 2013 সালের উৎসবের শেষ দিনে 28 জুলাই এবছর এতে অংশ নিয়েছেন প্রায় 3 লাখ দেশি বিদেশি পর্যটক। পর্যটক হলো যাত্রী বা ভ্রমণকারী, ঠিক আছে। পর্যটক হলো পরিব্রাজক, পর আর এসে পরি, বয়রাফলা আকার বর্গীয় যক, পরিব্রাজক। পর্যটকদের আকর্ষণ বাড়াতে প্রতি বছর পদক্ষেপ নেন কোরিয়ান কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ হলো অভিভাবক বা অথরিটি, ঠিক আছে, অভিভাবক, ভয়াকার বক। রাজধানী সিউলের দক্ষিণে প্রায় 200 কিলোমিটার দূরের নির্জন, এই নির্জন মানে নীরব বা লোকজনহীন, নীরবও বলে আবার লোকজনহীন, জনশূন্য বলো। নির্জন মানে জনশূন্য,
শূন্য। ওয়ার্ড গুলো অবশ্যই লিখবে। জনশীর্ণ, নির্জন মানে জনশীর্ণ। প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত শহর। বোরেও বোরেওং এ এ উৎসব প্রতি বছর অনুষ্ঠিত হয়, এবার বসেছে 16তম আসর। এই উৎসবের শুরুর গল্পটা বেশ মজার। মজা মানে উৎফুল্ল বা আনন্দের। আনন্দের। কাদার কসমেটিক গুণাবলী প্রসঙ্গে সচেতনতা বাড়াতে। সচেতনতা মানে হলো সতর্কতা। শুরু হয়েছিল মাড ফেস্টিভ্যাল, ধীরে ধীরে তার রূপ নেয় বার্ষিক উৎসবে। উৎসবের আকর্ষণ বাড়াতে যোগ করা হয় নানা ধরনের খেলা ও প্রতিযোগিতা: মাড রেসলিং, মাড কিং কন্টেস্ট, মাড ফায়ারওয়ার্ক কন্টেস্ট, মাড স্লাইডিং প্রভৃতি সমন্বয়ে। সমন্বয় মানে তোমার সমন্বয় করে, মিল করে। মিল, সমন্বয় মানে মিল করে। এমার্ট ফেস্টিভ্যাল সত্যি মানে সত্যি হয়ে দর্শনীয়। দর্শনীয় মানে আকর্ষণীয়, দেখার মতো, দৃষ্টিনন্দন। উৎসবে অনেকেই আসেন সপরিবারে, পরিবার সহ, পরিবারের সকলকে নিয়ে। এই মানে সঙ্গে। তাদের জন্য এবার থেকে আলাদা ফ্যামিলির জন্য রাখা হয়েছে। এছাড়া কাদামাটির কার্যকারিতা সাধারণত ত্বকের। ত্বক হলো চামড়া। চামড়ার সুন্দর নাম হলো ত্বক। চামড়া বা চর্ম বৃদ্ধিকে রোধ। রোধ মানে হলো থামানো। থামানো, রোধ করতে, থামাতে। প্রাকৃতিক খনিজ। খনিজ হলো বিভিন্ন ওই যে মিনারেল আর কি। খনিজ হিসেবে বিভিন্ন সক্রিয় উপাদানগুলো প্রচুর পরিমাণে ধারণ করে। এবং কাদা খনিজ সমৃদ্ধ, যা ত্বকের প্রাণ শক্তি। প্রাণ শক্তি হলো মৌলিক শক্তি। হ্যাঁ, মনে করো প্রাণ শক্তি। এই প্রাণ শক্তি মানে মূল বা মৌলিক শক্তি। হ্যাঁ, প্রাণ শক্তি, মৌলিক শক্তি বা ক্ষমতা। ক্ষমতা, প্রাণ শক্তি। এবং স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা মানে হলো তোমার, এটার অর্থ হলো আহ মানে স্থায়িত্ব আর কি। স্থিতিস্থাপকতা, স্থায়িত্ব। স্থায়িত্ব, স্থায়িত্ব। স্থিতিস্থাপকতা মানে হলো স্থায়িত্ব আহ দেয়, যা জানা গেছে। কাদামাটি ত্বকের নান্দনিকতা। এই নান্দনিকতা মানে হলো সৌন্দর্য। ঠিক আছে, নান্দনিকতা মানে হলো সৌন্দর্য। সৌন্দর্য, সৌন্দর্য। এবং চর্মরোগ মানে চামড়া রোগ। নিরাময়, নিরাময় মানে হলো তোমার মুক্তি। নিরাময় মানে হলো মুক্তি করতে ব্যবহৃত হয়েছে, যেমন ক্লিওপেট্রার কাদা মেকআপ এবং চাইনিজ মাটির প্রসাধনী। প্রসাধনী মানে কসমেটিক্স এর ইংরেজি বাংলা আর কি, বিভিন্ন ধরনের জিনিস। কাদামাটিতে অ্যান্টিব্যাকটেরিয়াল বা ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে এবং এটি ট্রমা চিকিৎসায় দুর্দান্ত প্রভাব ফেলে। দুর্দান্ত মানে হলো চমৎকার। হ্যাঁ, দুর্দান্ত মানে হলো চমৎকার, চমৎকার প্রভাব ফেলে। পর্যটকদের জন্য অনেক অনেক কোরিয়ান রেস্তোরাঁকে পরিণত করা হয়েছে পিৎজা ও হ্যামবার্গার জয়েন্টে। এছাড়াও কোরিয়ান সাশিমি রেস্তোরাঁর ফজিপ বা গ্রিলড ফিশও পর্যটকদের মধ্যে বেশ জনপ্রিয়। বোরেওয়ং পাহাড়, সাগর এবং দ্বীপ পরিবেষ্টিত অসাধারণ সৌন্দর্য উৎসব হওয়ায় অসংখ্য পর্যটক ফেস্টিভ্যালে যোগ দিতে আরো বেশি তাগিদ অনুভব করেন। এছাড়া প্রায় 36টি মূল্যবান সাংস্কৃতিক ঐতিহ্য এর বাড়তি আকর্ষণ। সারা বিশ্বের মানুষই যে কম বেশি উৎসব প্রিয়, দক্ষিণ কোরিয়ার এই মাড ফেস্টিভ্যাল তার উৎকৃষ্ট প্রমাণ। তবে এই উৎসব আগামীতে বিশ্বের অন্যান্য দেশেও প্রচলিত হলে অবাক হবার কিছু থাকবে না। অবাক মানে হলো বিস্মিত, বিস্মিত। এবার এমসিকিউ আমরা যখন করব, এটা আমরা পড়ে নিলাম আমাদের সাথে, কারণ এমসিকিউ তো উত্তর জানা জরুরি না, আমাদের কম্প্রিহেনশন বোঝা জরুরি। আমরা অবশ্যই এই বক্সের মধ্যে টিক দিব, বাইরে দিব না, ঠিক আছে? তো কোরিয়ার জনপ্রিয় উৎসব হলো কাদা সরাসরি উৎসব, এটা আমরা বক্সে ভাবে টিক দেবো, বাইরে দিব না। যদি ভুল হয়ে যায় বা কনফিউজ থাকে তাহলে পেন্সিল দিয়ে টিক দেবো, পরে পেন পেন দিয়ে দিব। এটা একটা রিস্ক আছে, পেন্সিল দিয়ে দিলে পরে মনে থাকে না। ঠিক আছে, এই জন্য আমরা একেবারেই ঠিক করে আমরা কম্প্রিহেনশন আন্ডারলাইন করে রাখলাম। ঠিক আছে, পরে মানে চূড়ান্ত হলে তখন আমরা টিক দিলাম আর কি। কম্প্রিহেনশন আন্ডারলাইন করে খুঁজবা।
প্রশ্নের কথাটা প্রথমে খুঁজবা, তারপরে যেখানে কোশ্চেন আছে উত্তর সেখানে আছে, আশপাশেই আছে, খেয়াল রাখলে হবে। দ্বিতীয় অনুচ্ছেদ অনুযায়ী কোন তথ্যটি সঠিক? এটা হলো আহ দেশ বিদেশি পর্যটকদের আকর্ষণ বাড়াতে নানা পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ। কাদা ছড়াছড়ি উৎসবের আকর্ষণ বাড়াতে বিভিন্ন ধরনের খেলা প্রতিযোগিতার আয়োজন করা হয়। ঠিক আছে। পর্যটকদের কাছে জনপ্রিয় কোরিয়ান খাবার এই যে হজিব বা গ্রিল ফিশ। আর পর্যটকদের কাছে এটা কঠিন ছিল না, এমসিকিউটা সহজ ছিল। পর্যটকদের কাছে উৎসবগুলো জনপ্রিয় হওয়ার কারণ হলো তোমার এটা হলো কাদা ছড়াছড়ি উৎসবের কারণে। উৎসবের ছবি দেখলে মনে হয় যে পৃথিবীর যত সুখ কাদা মাটির মধ্যে। পর্যটকদের কাছে ফেস্টিভ্যালে বাড়তি আকর্ষণ হলো 36টি মূল্যবান সাংস্কৃতিক ঐতিহ্য। এরপর আমাদের কোশ্চেনের কম্প্রিহেনশনটা একটু পড়ি। কোশ্চেনের কম্প্রিহেনশনে প্রথম হচ্ছে ইতিহাস সবসময় আমাকে টানে। ইতিহাস সবসময় আমাকে টানে। ইতিহাস পড়ার সময় মনে হয় আমি যেন আমার শিকড়ের কাছে ফিরে যাচ্ছি। অতীত রাজাদের শৌর্য, মহানুভবতা। এই শৌর্য মানে হলো ঐশ্বর্য। হুম, আমি এখানে লিখে দিলাম ঐশ্বর্য, সম্পদ। ঠিক আছে। ঐশ্বর্য মানে সম্পদ, মহানুভবতা মানে উদারতা আমাকে মুগ্ধ করে। তাই মুগ্ধ মানে হলো তোমার মোহগ্রস্ত, মোহগ্রস্ত বা বিমোহিত। মোহগ্রস্ত লিখতে পারো অথবা বিমোহিত লিখতে পারো। হ্যাঁ, বিমোহিত। তাহলে বিমোহিত, হ্যাঁ, কি হবে? বিমোহিত। এরপরে তাই বাবা যখন বললো এবার ছুটিতে আমরা রাজস্থান বেড়াতে যাচ্ছি, আমার আনন্দের আর সীমা রইল না। রাজস্থান মানে আমার কাছে রাজা প্রতাপ, যার কাছে স্বাধীনতা ও জীবন ছিল সমর্থক চিরদিন। রানী পদ্মিনী আত্মসম্মান বিসর্জনের চেয়ে মৃত্যুই যার কাছে শ্রেয়। এই শ্রেয় মানে হলো শ্রেষ্ঠ, আমি এখানে লিখে দিচ্ছি শ্রেয় মানে হলো শ্রেষ্ঠ। তালবস্বরে লেখার মূর্ধ শয় ঠয়। বানানের একটা নিয়ম হলো ট বা ঠয়ের সঙ্গে সবসময় মূর্ধ ষ যুক্ত হবে। ঠিক আছে। শ্রেষ্ঠ বলে মনে হয়েছিল। বিখ্যাত, বিখ্যাত মানে হলো যশস্বী, যশস্বী বা খ্যাতিমান, যশস্বী। মৌর্য রাজা অশোক বিরাট নগর, বিরাট মানে হলো বৃহৎ। নগরে একটি স্তূপ, স্তূপ মানে হলো অনেকগুলো জিনিস একত্রিত করে রাখা। আর নগর মানে শহর, করেছিল যা ভেঙে ফেলা হয়েছিল কিন্তু এখনো এখনো অবধি মানে এখনো পর্যন্ত সেখানে রয়েছে। মৌর্যদের পরে অঞ্চলটি সাকা ও কুষাণ রাজ্যের অধীনে। অধীনে মানে হলো, অধীন মানে হলো আয়ত্ত। আমি এখানে লিখে দিলাম অধীন মানে হলো আয়ত্ত। হুম, আ অন্তস্থ তয় বয়। এই অঞ্চলটি তুষার যুগের পরেও দুর্দান্ত বন্যার সময়, দুর্দান্ত মানে হলো মানে ব্যাপক, বন্যার সময় বাস করেছিল। এই অঞ্চলটি মুসলিম আমলের গোড়ার দিকে আহ গুর যাত্রা নামে পরিচিত ছিল। কয়েকটি দিন মশগুল হয়ে রইলাম রাজস্থানের স্বপ্নে। যোধপুর এক্সপ্রেসে গন্তব্য। গন্তব্য মানে হলো, এই গন্তব্য মানে হলো, আমি এখানে নাম্বার দিলাম 1। এই গন্তব্য মানে হলো পৌঁছানোর স্থান। ঠিক আছে, ডেস্টিনেশন, চন্দ্রবিন্দু হবে পৌঁছানোর স্থান। লক্ষ্যও দিতে পারো, গন্তব্য মানে লক্ষ্য। ঠিক আছে, লক্ষ্যও দিতে পারো। গন্তব্য মানে হলো লক্ষ্য, জপলা, লক্ষ্য। রাজস্থান পৌঁছালাম, সমস্ত রাজস্থান জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য। এটা হলো টু। অসংখ্য হলো টু। টুতে হলো অসংখ্য মানে অজস্র। ঠিক আছে, বর্গীয় জ দন্ত রফ রফ হলো আর কি। কেল্লা অসংখ্য প্রাসাদ, অসংখ্য, অসংখ্য প্রাসাদ মানে তোমার হলো ক্যাসল। এবং আমি ইতিহাসকে, কিন্তু আমি ইতিহাসকে তার নিজস্ব মানে নিজের রূপে দেখলাম। চিতরে বা চিতারে আসার পর এর আগে মেহরান
গড়, এটা তার জায়গার নাম, কেল্লার নাম। সানোর কেল্লা, যে উদয়পুর প্যালেস, জয়পুর প্যালেস দেখেছি ইতিহাস, সেখানে বর্তমানের সঙ্গে হাত ধরাধরি করে উপস্থিত। কিন্তু চিতরের ইতিহাসকে বুকে নিয়ে পড়ে আছে ঠিক সেইভাবে যেভাবে রাজা উদয় সিংহ তাকে ফেলে চলে এসেছিলেন। এরপরে চিতরগড়ে এসেই মনে হলো, হে অতীত, কথা কও কেন মিছে চেয়ে রও, গড় ভগ্নপ্রায়। দেখো, 1 নম্বর ভগ্নপ্রায় মানে হলো আহ আহ, ভেঙে যাওয়ার মতো, নষ্ট হওয়ার মতো। হ্যাঁ, ভগ্ন মানে ভাঙা, নষ্ট, নষ্ট হওয়ার, নষ্ট হওয়ার মতো, এটাকে বলে ভগ্নপ্রায়, ঠিক আছে? নষ্ট হওয়ার মতো। কোথাও বিলাসের চিহ্ন মাত্র নেই, বিলাসে মানে আরামায়েশ, শুধু মাথা গোজার আস্তানা। দেখো, এই আস্তানা, আস্তানা মানে হলো, আস্তানা মানে হলো তোমার বসবাসের স্থান। হ্যাঁ, আস্তানা মানে স্থান, বসবাসের স্থান। ছিল এই গড়, গড় মানে কেল্লা। অভিমান করে, অভিমান ঝরে পড়ছিল আমাদের গাইডের গলায়। চিতরের রাজারা কখনো আরামে জীবন কাটাবার সময় পাননি, হয় যুদ্ধ করেছেন, নয় জঙ্গলে জঙ্গলে পালিয়ে বেরিয়েছেন, আর সুযোগ খুঁজেছেন শক্তি সংগ্রহ করে আবার আক্রমণ করা। চিতরগড় সর্বতোভাবে, সর্বতোভাবে মানে হলো সার্বিকভাবে, ঠিক আছে? সর্বতোভাবে মানে হলো সার্বিকভাবে, হ্যাঁ, সার্বিক ভাবে যোদ্ধাদের, যোদ্ধার বাসস্থান, যোদ্ধা মানে মানে সৈনিক, তারা নিরভরণ। নিরভরণ মানে এটা, মনে করো আভরণ ছাড়া, মানে পোশাক ছাড়া, ঠিক আছে? নিরাভরণ হলো আমরা উলঙ্গ বলতে পারি, কিন্তু এখানে উলঙ্গ বোঝাচ্ছে না, মানে সৌন্দর্য ছাড়া, কোথাও কোনো অলংকার নেই, এখানে অলংকার ছাড়া বোঝাচ্ছে, অলংকার ছাড়া, অলংকার। আভরণ মানে অলংকার। এর আগে উদয়পুর প্যালেসে আমরা দেখে এসেছি চিত্তরগড়ের ঐতিহাসিক নিদর্শনগুলি, রাজা প্রতাপের ব্যবহৃত অস্ত্র শস্ত্র, শিরস্ত্রাণ। এই শিরস্ত্রাণ মানে হেলমেট, হেলমেট বলি না, ঠিক আছে? আর মাথার তাজ আর কি, টুপি। আত্মরক্ষার জন্য লাহোরের বজালিকা, রাজার প্রিয় ঘোড়া চাতকের প্রতিমূর্তি, প্রতিমূর্তি মানে ছবি। 1191 সালে পৃথ্বীরাজ চৌহান তারাইনের প্রথম যুদ্ধে আক্রমণকারী মোহাম্মদ ঘুরিকে পরাজিত করেছিল। 1192 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজকে নির্বিচারে পরাজিত করেছিল। নির্বিচার মানে বিচারহীন, হ্যাঁ, বিচার, বিনা বিচার। নির্বিচার মানে তোমার বিচারহীন, বিচারহীন। এখানে বিচারহীনতা বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে নির্বিচারে, মানে কোন রকম প্রতিরোধ ছাড়া। 1992 খ্রিস্টাব্দে চৌহানের পরাজয়ের পরে রাজস্থানের একটি অংশ মুসলিম শাসকদের অধীনে আসে। তাদের শক্তির প্রধান কেন্দ্র ছিল নাগৌর এবং আজমির। রণথম্ভোরও তাদের অভিযানের মধ্যে ছিল। ত্রয়োদশ শতাব্দীর শুরুতে রাজস্থানের সর্বাধিক বিশিষ্ট এবং শক্তিশালী রাজ্য ছিল মেওয়ার। চিত্তরের রানী পদ্মিনীর প্রাসাদ, তার গ্রীষ্মকালীন বাসস্থান দেখলাম। যুদ্ধবন্দী থেকে নিজেদের রক্ষা করতে 100 জন প্রহরীকে নিয়ে, প্রহরী মানে হলো দারোয়ান, হ্যাঁ, প্রহরী মানে হলো দারোয়ান, পাহারাদার এক কথায়, ঠিক আছে? সরি, দারোয়ান না, পাহারাদার। জহর ব্রত অবলম্বন করেছিলেন পদ্মিনী। সেই জায়গাটি চিত্তরগড়েই, চিত্তরগড় থেকে একটু দূরে তাদের উদ্দেশ্যে নির্মিত। নির্মিত মানে হলো প্রস্তুতকৃত, প্রস্তুতকৃত হয়েছিল। 51 ফুট উঁচু একটি স্মৃতিসৌধ। দুর্গ দখলের আগেই পদ্মাবতী এবং তার সঙ্গীরা জহর আত্মবলিদান করেন নিজেদের সম্মান রক্ষার্থে। তার মৃত্যুর পর রাজপুত রাজা যুদ্ধরত অবস্থায় যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করেন। তোমাদের একটা বানানের নিয়ম আমি বলে দিয়েছিলাম, যে এই রি, তারপরে এই র, এরপরে এই মূর্ধস, মূর্ধস এরপরে এই ক্ষীয়, এই লেটার গুলোর পরে সকল সময় এই মূর্ধন্য বসে, ঠিক আছে? এবং সেটা এই দেখো, এই যে বরণ, মৃত্যু বরণ, এই যে র এর পরে মূর্ধন্য। তবে ভার্বে বসবে না, এই যে ভার্বে বসবে না। চোখ বন্ধ করে কোনো ঐতিহাসিক স্থানের কথা ভাবতে গেলে আমার মনে শুধু ভেসে ওঠে চিত্তরের স্মৃতি। স্মৃতি মানে হলো
এই স্মৃতি মানে হলো স্মরণ। স্মরণ, দন্ত সয়ময় র মূর্ধন্য স্মরণ, র এর পরে মূর্ধন্য। ইতিহাসে এক ফুরিয়ে যাওয়া অধ্যায়, তার রিক্ততার মধ্যেও। রিক্ততা মানে কি বলতো? রয়রসি ক ত তা, এটা রিক্ততা। এই রিক্ততা মানে হলো শূন্যতা। রিক্ততা মানে কি? শূন্যতা, ঠিক আছে? শূন্যতা। মধ্যেও আজও উজ্জ্বল হয়ে আছে আমার সত্তায়, সবই আছে সেই সৌর্যময় অতীতের সাক্ষী হয়ে, প্রাচীন জনপদ মানে পথ কিংবা অট্টালিকা আমাকে আজীবন গভীরভাবে আকর্ষণ করছে। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এসব ঐতিহাসিক স্থানে জড়িয়ে থাকে কত গল্প, কল্পকাহিনী, প্রতিনিয়ত মানে সবসময় সৃষ্টি হতে থাকে সত্য মিথ্যার এক আলো আধারী অন্ধকার। আধার মানে হলো অন্ধকার, ইতিহাস। আলো আধার ইতিহাস। আর এই আধারই মানে অন্ধকার। আর ধয়াকার আধার, চন্দ্রবিন্দু না দিলে এই আধার মানে হলো পাত্র। ঠিক আছে? আধার মানে পাত্র। আর চন্দ্রবিন্দু আকার।